হ্যালো গাইস, দেখো আমি সকালবেলা মাছের বাজার থেকে ভিডিওটা শুরু করলাম। তোমাদেরকে মাছ দেখাচ্ছি। আসলে সকালবেলা চলে এসেছি আমি মাছ নিতে, কিন্তু 10:30 বেজে গেছে গাইস। তার জন্যে মোটামুটি বেশিরভাগ মাছটাই বিক্রি হয়ে গেছে। তো যাই ছিল সেখান থেকেই আমি মাছ কিনেছি। তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে আগে যে আমি কি মাছ নিলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আই এম ব্যাক, চলে এসেছি। বাবারে, পারি না বাইরে যেতে, একদম পারি না এখন। আগের মতো নেই, বুড়ো হয়ে গেছি। গোটা মাছ নিয়ে এসেছি, জানো আজকেও মাছ কাটিয়ে নিয়ে আসিনি। কেমনটা লাগে, এত ভিড় এত ভিড় দোকানে। মাছ কাটিয়ে আনতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। চাও খাইনি আমি। ধনেপাতা, আজকে রবিবার, ওই মানিকুন্ডা মার্কেটে যেতে হবে, যাইনি। ওখান থেকে যাইনি, দিক থেকে মাছটা নিয়ে চলে এসেছি। দেখো একবারে দেখিনি তোমাদের কি মাছ আনলাম। এখানে আর সেরকম কোনো মাছ ছিল না। আর মাছ তো অনেক দিন পাই না। পোয়া ভোলাটা ভেবেছিলাম যদি পাই নিয়ে আসবো। এই যে ভোলা মাছ, এটা কি করি দেখা যাক। বেশি সর্ষে ফর্ষে দিয়ে করতে পারবো না, আমার পেটটা আজকাল খারাপ যাচ্ছে। গেল সপ্তাহে আমার বড় রুই মাছ নিয়ে এসেছিল বড়। আজকেও না, আজকে রুই মাছ খাবো না, আজকে খাবো একটু ভাবছিলাম পোয়া ভোলা, তো সেটা তো আর পেলাম না। পেলাম হচ্ছে ভোলা। তাও ভালো, বলো একটু চেঞ্জ হলো মাছের। আচ্ছা ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করি, চাটা খাই, তারপর সব কিছু শুরু করি। তো আমার চা তো গাইজ হয়ে গেছে। চাটা খেয়ে তারপর যাবো মাছটা কাটতে। মাছটা কিভাবে বানাই বলো তো? হালকা সর্ষে দিয়ে ধনে দিয়ে সেই মাখা মাখা ঝাল ঝাল বলে না, ঝালটা কম দিয়েই মানে ঝাল সেইটা করব না। ধনেপাতা আলু দিয়ে পাতলা করে ঝোল এই মাছের ভালো লাগে না বলো? আমার তো ভালো লাগে না। কলকাতা ভালো লাগে, মা রাত্রিবেলা এই সব মাছের পাতলা করে ঝোল করতো, আর গরম গরম ভাত, সেটা খেয়েছি, খেতামও, কিন্তু এখানে খেতে ভালো লাগে না। আর একটা জিনিস দেখবে, আমি এই মাত্র 10 মিনিট কি 15 মিনিট আগে আমি এখানে চোখ মুখ ধুলাম, তোমাদের সেটা ভিডিও করিনি। এখানে পুরো ভর্তি জল ছিল কলে, আর এখন আমি যেই মাছটা নিয়ে আসলাম কলে জল নেই। কেমন লাগে বলো তো? প্রত্যেক রবিবার কলে জল থাকে না। চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, কালকের ওটা একটুখানি ছিল, খেলাম, ওটা খাবো এখন। যাচ্ছি মাছগুলো কেটে নিয়ে আসি, মাছগুলো কেটে তারপর রান্না চাপাবো। বাইরেটা কি সুন্দর রোদ, আমার এখানে একটু রোদ নেই। এই যে এই ছাদটার জন্য, সানসেটটার জন্য একটু রোদ পড়ে না গো। মাছটা কেটে নিই। হ্যাঁ গাইজ দেখো, আমি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর এটা হলুদ নুন মাখিয়ে রেখেছি। পেঁয়াজটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। এটা এখন আমি করব, কিছুটা মাছে দেবো, আর কিছুটা হচ্ছে আমি ডাল বানাবো। পাঁচফোড়ন দিয়ে ডাল হবে, মুসুরির ডাল, এই যে বের করে রেখেছি। ধনে পাতাটাও জলে ভিজিয়ে রেখেছি, কড়াই বসিয়েছি, মাছ ভাজবো, ডাল বানাবো ওটাতে। আর একটা ভালো জিনিস হয়েছে যে আমার জল চলে এসেছে কলে। আর এখানে একটা জিনিস কি জানো তো, যে এখানে মাছে কিন্তু বরফ দেওয়া মাছ তুমি পাবে না, যাই পাবে জ্যান্ত পাবে আর টাটকা পাবে। তো এগুলো তো জ্যান্ত পাওয়া যায় না, ভোলা মাছটা। তো এটা হচ্ছে তোমার নরম থাকুক চাই শক্ত থাকুক, এটা তোমার অরিজিনাল। মানে এখানে কোনো বরফ দিয়ে কোনো কিছু থাকে না, এটাই একটা খুব ভালো জিনিস এখানে। তো চলো, আমি এখানে বরফের মাছ নয় আর কি। তো রান্নাটা শুরু করি, অনেকটা বেলা হয়ে গেল, কি করে দেখতে দেখতে 12টা বেজে গেল। কড়াই বসিয়ে দিচ্ছি, ওই যে কড়াই ধুয়ে নিচ্ছি গরম জল করে। তোমরা তো জানোই এটা, যারা যারা আমার ভিডিও দেখো, যে আমি বাসন অনেক গায়ে জোর দিয়ে মাজতে পারি না বলে আমি এরকমভাবে গরম জল করে বাসনগুলোকে কড়াই ভালো করে ধুয়ে নিই প্রথমে, তারপরে গিয়ে রান্না বসাই। তাহলে কি হয়, যেটুকু নোংরা বা তেল ঝোল লেগে থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়।
এটা আমি সবসময় করি, কেননা আমি সত্যি কথা আমি খুব গায়ে জোর দিয়ে বাসন মাজতে পারি না, ওই জন্য। তেলটাও শেষ হয়ে গেছে, চলো তেলটা বার করি। যে গাইজ আমি এক ছকে ডাল বসিয়ে দিয়েছি, একবারে তেল দিয়ে পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে একবারে ডাল বসিয়ে দিলাম, নুন হলুদ সব কিছু দিয়ে। এবার এটা জাস্ট সিটি দেবে, ডালটা হয়ে যাবে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি একদম রান্নাটা কমপ্লিট করেই দেখাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ঠিক আছে, রান্না ডান। মাছের ঝোলটা ফুটছে আমার, এই যে মাছের ঝাল। ঝাল বলতে নামেই ঝাল, এটা কিন্তু আমি ঝাল দিইনি একদম। এইভাবে না করলে না এটা ভালো লাগতো না, আর যেহেতু ডাল করেছি ওটা দিয়ে এটা হয়ে যাবে, ভালো লাগবে। তো গাইজ আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি। এখন হচ্ছে তোমার এই যে বাসন কটা আছে, আমি এমনি রান্না করতে করতে হাতে হাতেই সব বাসন যেহেতু মেজে ফেলি, তার জন্য বেশি বাসন হয়নি। আর যেহেতু কলে জল আছে তো আমার অসুবিধা হবে না। এখন এই কড়াই আর একটা কুকার খুন্তি একটা বাটি আছে, এটা ধুয়ে নেব, তারপরে করব ঘর পরিষ্কার। তারপরে বিছানা তোলা হয়নি, বিছানা তুলতে হবে। বিছানার কি অবস্থা দেখতে পাচ্ছ? বিছানা আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করবো, বেডশিটটা চেঞ্জ করে দেখি কি কোনটা পাচ্ছি। একটু এখন ওই ব্লু কালারের গায়ে দেওয়ার ওটা আছে বলে ব্লু ব্লু দেখে দেখি পাচ্ছি। অন্য সময় যখন ওটা তুলে দেবো তখন আবার অন্য অন্য কালারে পাতবো। এখানটাও ভালো করে মাছটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন খালি একটু ম্যাশিং চালাবার আছে, দেখি বেশি কিছু জামা কাপড় জমেও নেই। চলো রান্নাটা দেখাই। এখানে তেলটা রেখেছি, তেলটা আমি নিরামিষ করে নিলাম, কেননা এখান থেকে তেল আমি ঠাকুরের ওখানে রাখবো, তারপরে এটা আমিষ করবো, ওই জন্য এখানে রেখেছি। মাছ মানে কড়াইতে ঢেলে এখানে রেখে দিয়েছি, এটা ঠাকুরের ওখানে অর্ধেকটা ঢেলে অর্ধেকটা রান্নার ওখানে নিয়ে নেবো। এখানে ভাত বসিয়েছি, ভাত তো পুরো গরম এখনো হয়নি। এখানে আমার বর আবার জানো তো 2 রকমের তরকারি করলে তো খাবেই না, শাক ভাজা আর যদি ভাত করি আর মাছ করি, শাকটা দিয়ে ভাত খাবে, মাছের ঝোল ছোবেও না। মানে এবার শাক করি না, মাছ তো যেহেতু মাখা মাখা করেছি, মাছের ঝোল করিনি, ওই জন্য ডালটা করলাম যে ডালটা দিয়ে মাছটা ভরি ভরি খাবে। এই যে আমার এই ডালটা ফেভারিট ডাল, পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, হেভি লাগে। আর দেখো আমি কিন্তু 1 সিটিতে করেছি, কেউ বলবে 1 কুকার 1 মানে 1 সিটি বলতে মানে 1 ছকে করেছি, আলাদা করে ডাল ছক দিয়ে কিন্তু হেভি হয়েছে আমার। এরকম করে দেখবে তোমরাও, ভালো লাগবে, কুকারে করা যায়। আর এই হচ্ছে আমার মাছের ঝাল, ভোলা মাছের ঝাল, নামেই ঝাল, ঝাল তো বেশি দিইনি, একটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর একটা গোটা দিয়েছি, তাতেও যদি ঝাল ঝাল হয়ে যায় তো আমার বর তো খেতেই পারবে না। যেহেতু ওকে ঝোল দেবো না, এটা একটুখানি হালকা সর্ষে আছে, ওর পেটটা ভালো যাচ্ছে না, কোনো মশলাটা ওকে দেবো না, শুধু মাছটা বেছে বেছে দেবো আর এই ডাল দিয়ে খাবে। এই যে কেমন হয়েছে তোমরা আমাকে বলো। হ্যাঁ, আমার মাছের ঝাল, ভোলা মাছের ঝাল। এখন বাজে পুরো 1টা বাজে, আমার রান্না কমপ্লিট হয়েছে। এখন তো পুরো ঘরের সমস্ত কাজ পড়ে আছে, কাজ বলতে খুব বেশি কাজ নেই, ঘরটা ঝাড় দেবো, একটুখানি মুছবো, আর ওই কয়েকটা জামা কাপড় বেশি নেই আজকে মেশিন চালাবার মতো, দেখি দেখা যাক। ও হ্যাঁ, কাজ বলতে কালকের ভিডিও, রাতের ভিডিওটা আমি এডিট করতে হবে, ওটা এডিট করে পোস্ট করতে হবে। ভিডিও শ্যুট করাটা আমার কাছে তাও অতটা কষ্টকর হলেও অতটা কষ্টকর নয় যতটা কষ্টকর আমার কাছে এডিট করতে লাগে গো। এডিট করতে খুব কষ্ট, তার মধ্যে মিউজিক তো দিতেই পারছি না ব্যাকগ্রাউন্ডে, কেননা ওই যে ফেসবুকে দেখছি যে কপিরাইট এসে যাচ্ছে, তারপর তোমার ইউটিউবেও ভালো ভালো যে সুন্দর সুন্দর বেশ সুন্দর সুন্দর মিউজিকগুলো, ওগুলো তো গুগল ক্রোম থেকে কিভাবে যেন নিতে হয় সেটা আমি পারি না নিতে, এখনও শিখে উঠতে পারিনি যে কপিরাইট ফ্রি কিভাবে মিউজিক নিতে হবে। আমি তো অতটাও মানে ট্যাগ চ্যানেল দেখে দেখে যেটুকু ইউটিউব চালানো শিখেছি, মানে ইউটিউবে ব্লগ ভিডিও করা শিখেছি, বাকি এখন অনেক কিছু আমার শেখার আছে যেগুলো আমি মানে পারি না, ওই জন্য আমি ব্যাকগ্রাউন্ড ভালো ভালো মিউজিক ছাড়াই নর্মালি চালিয়ে দিচ্ছি। যাই হোক, তবুও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বিছানাটা তুলবো, চাদর বের করেছি, এই চাদরটা পাতবো, কিন্তু এটা না ওষারটা বালিশের ওষারটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি কি জানি। বিছানাটা তুলে নি। হ্যাঁ, এই দেখো গাইস, আমার বিছানা তোলা হয়ে গেছে,
বিছানার মানে বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, বেডশিটটা চেঞ্জ করলাম, কিন্তু কথা হচ্ছে যে এটার আমি ইটা পাচ্ছি না, বালিশের কভারটা কোথাও ঢুকে আছে। বেডশিট চাদর ইটা বালিশের ওষুধটা চেঞ্জ করলাম না, এটা পরে খুলে কেচে দেবো। নোংরা তো হয়নি, জাস্ট গেল সপ্তাহে পেতেছি, তাও তুলে দিলাম। কেমন লাগছে বলো? ভাল লাগছে না? বাবা, বিছানার চাদর তুলতে গিয়ে এরকম গরম লাগছে, মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে পুরো। বাইরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে একটু ঠান্ডা আছে, কিন্তু ঘরের মধ্যে প্রচুর গরম। এখন কালকের ভিডিও, রাতের ভিডিওটা, ওই পাস্তা পাপড়ের পাস্তার ভিডিওটা এডিট করে পোস্ট করলাম। যারা যারা দেখো গিয়ে যাও, দেখোনি কালকের ভিডিওটা এইমাত্র পোস্ট করলাম, কালকে রাতের পাপড় দিয়ে পাস্তা। আর এখন আমার তো খাবো, খিদে পেয়ে গেছে। ফোন করেছিল, বললো আধা ঘন্টায় আসবে, দেখো 1:30টার সময় ফোন করলো, আর এখন বাজে কত, 2:30 বেজে গেছে। খিদে পেয়েছে, দেখি ফোন করে খাবো। এতগুলো জামা কাপড় জমেছে, এখন এগুলো কাচবো। দিনের আগে তো এই বাইরে রেখেছিলাম, চুরি হয়ে গেছিলো, এখন ঘরে রাখি। সারাদিনের ছাড়া জামা কাপড়গুলো, তারপর বেডশিটটা সব মিলিয়ে ভাবলাম যে মেশিনটা চালিয়ে দিই, তাহলে জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে। এইবার জামা কাপড়টা যখন ধোয়ার জন্য মেশিনটা চালাতে এসেছি, এসে দেখছি যে জল নেই কলে। কীরকমটা লাগে বলো? ভালো লাগে? এই তো হয়, ভাড়া বাড়ি থাকার যে কি যন্ত্রণা, আমার আর ভালো লাগে না। এই বিদেশে খুব জলের প্রবলেম। ঠিক আছে, চলো গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো, আর ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, লাভ ইউ অল।